আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজকে এই পবিত্র দিন শুক্রবার জুম্মার নামাজ আদায় করার জন্য আমরা এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। এজন্য মহান রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই ইমাম সাহেব আপনাদের সামনে অনেক কথা বলেছেন। মহান রাব্বুল আলামিন যেন সেগুলো আমাদের মেনে চলার তৌফিক দান করেন। আমি মোহাম্মদ মাহমুদুল ইসলাম প্রামাণিক, আপনাদের এই এলাকারই সন্তান। বেলকা হাই স্কুলের সামনে বাসা, মরহুম খাদেম হোসেন প্রামাণিক খাদেম মিলিটারির ছেলে। তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন থেকে একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, উনি বেশ কিছুদিন থেকে অসুস্থ আছেন। আসলে এমন একজন মানুষ আমার দেখা যে অসুস্থ থাকায় প্রত্যেকটা রাজনৈতিক দল তার জন্য আজকে দোয়া করতেছে। যে বিএনপির উনি চেয়ারপারসন বা তিনবারের প্রধানমন্ত্রী একটি দলের, সেটা না। আজকে সারা বাংলাদেশের মানুষ, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলে আজকে ওনাকে এভারকেয়ার হাসপাতালে দেখতে যাচ্ছেন, তার জন্য দুই হাত তুলে দোয়া করছেন। সকল ধর্মের মানুষ দোয়া করছে। আসলে ওনার এই ব্যক্তি জীবনের সর্বশেষ উনি রাষ্ট্রীয়ভাবে বিশেষ ব্যক্তিত্বের সম্ভাবনা পেয়েছেন। আপনারা জানেন উনি দীর্ঘদিন বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেছেন। কত অত্যাচার নিপীড়ন হয়েছে, ওনার স্বামীকে হত্যা করা হয়েছে, ওনার ছোট ছেলেকে হত্যা করা হয়েছে, ওনার বড় ছেলে তারেক রহমানকে অত্যাচার করে বিদেশে চিকিৎসাধীন আছেন। এই সংকটময় মুহূর্তেও আজকে মা ছেলের এক হওয়াটাও একটা রাষ্ট্রীয়ভাবে অনেক কিছু নির্ভর করে। যে পরিবারটা দেশের জন্য এত কিছু করেছেন, সেই পরিবারের আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সারা দেশের প্রত্যেকটি মসজিদে জুম্মা নামাজ মধ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই ধারাবাহিকতায় আমাদের 4 নং বেলকা ইউনিয়ন বিএনপি, এখানে সদস্য সচিব ইফতিয়ার মামুন, যুব দলের আহ্বায়ক ফারুক আছে, সকলের আয়োজন আজকে এই আপনাদের মসজিদে দোয়া মাহফিলের জন্য আমরা এসেছি। আপনারা সকলেই প্রাণ ভরে দোয়া করবেন, মহান রাব্বুল আলামিন যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন এবং তাকে এই বাংলার মানুষের সেবা করার তৌফিক দান করেন। আপনারা জানেন দেশনেত্রী যে বক্তব্যগুলো দিচ্ছিলেন, বক্তব্যের শুরুতেই উনি বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রাব্বুল আলামিন এরকম ওনার ছোট ছোট অনেক আমল আছে, যে কোনো আমলের ওসিলায় যেন ওনাকে সুস্থতা দান করেন। কথা না বাড়িয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া কামনা করে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোকে মহান রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।